ডেভিল ব্রেথ, যা স্কোপোলামিন, বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মাদক হিসেবে পরিচিত। এই মাদক ব্যবহার করে অপরাধীরা ভুক্তভোগীদের মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যার ফলে তারা নিজের ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে এবং অপরাধীদের ইচ্ছে মতো কাজ করতে বাধ্য হয়। বর্তমানে বাংলাদেশেও এই মাদকের ব্যবহার করে অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা বাড়ছে। দক্ষিণ আমেরিকার বহু অপরাধের জন্য দায়ী একটি মাদক হল ডেভিল ব্রেথ বা স্কোপোলামিন। এই মাদককে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাদক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর আগে প্যারিসে রাস্তায় ডাকাতিতে এর ব্যবহারের অভিযোগ উঠেছিল। এই মাদকের প্রভাব এতটাই ভয়ঙ্কর যে এটি মানুষকে নিজের ইচ্ছে শক্তি হারাতে বাধ্য করতে পারে বলে বিশ্বাস করা হয়। তবে এই ভয়ঙ্কর গল্পগুলো কতটা সত্যি আর কতটা মিথ্যা তা বোঝা কঠিন। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ মূলত কলম্বিয়ান একটি গুল্মজাত উদ্ভিদ বোরাচেরোর ফুল থেকে প্রাপ্ত। এই উদ্ভিদের বীজ থেকে রাসায়নিক প্রক্রিয়ায় বুনাডাঙ্গা নামের এক যৌগ তৈরি হয়, বা স্কোপোলামিন নামক রাসায়নিকের অনুরূপ। প্রাচীন আমলে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এটি তাদের আধ্যাত্মিক আচার অনুষ্ঠানে ব্যবহার করত। এই রাসায়নিকটি হ্যালুসিনেশন, ভয়ঙ্কর ভিজুয়াল অভিজ্ঞতা এবং ইচ্ছাশক্তি হ্রাস ঘটাতে পারে। পাশাপাশি এটি স্মৃতিভ্রংশ ঘটিয়ে অপরাধীদের সহজ শিকার বানায়। তবে এর অন্ধকার দিক হল এর অপরাধমূলক ব্যবহার। দক্ষিণ আমেরিকার কলম্বিয়া ও ইকুয়েডরে এটি ব্যবহার করে ডাকাতি, খুন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়। বাংলাদেশেও সাম্প্রতিক এর অপব্যবহার শুরু হয়েছে। এর ব্যবহারের মাধ্যমে অপরাধীরা সহজেই মানুষের মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। এটি ভুক্তভোগীর স্মৃতি মুছে দিতে, শারীরিকভাবে অক্ষম করতে এবং অপরাধ সংঘটিত করতে ব্যবহার হতে পারে। 1930-এর দশক থেকে শুরু করে বর্তমান সময়ে বিভিন্ন সময়ে এর অপব্যবহার ও ভয়ানক কাহিনীগুলো উঠে এসেছে। ফাহাদ চৌধুরী, শতাব্দী টেলিভিশন।